পয়লা জানুয়ারি আসছে, মানুষ মানুষের সামনে দাঁড় করিয়ে বলে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হাতে একটা করে কার্ড দিয়ে দেবে। কদিন পরে সোমবার দিন পয়লা জানুয়ারি। কিন্তু মনে রাখবেন, পয়লা জানুয়ারির দিন সকলে কার্ড দেয়, পয়লা বৈশাখের দিন ছোটরা গিয়ে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয় না যে আজকে বছরের প্রথম দিন, আমরা জীবনে বছরের প্রথম দিনটা শুরু করছি বড়দেরকে প্রণাম করে। পয়লা বৈশাখ যদি তোমরা বছরের প্রথম দিন বলে মানো, তাহলে যে পয়লা বৈশাখকে বছরের প্রথম দিন বলে মানো, সেই পয়লা বৈশাখে হাতে রক্ত মেখে নাও তোমরা। তাহলে বছরের শুরুতে যদি হাতে রক্ত মেখে নাও, সারা বছর তোমরা ভালো করে কাটাবে কি করে? সারা বছর তোমাদের রক্ত হাতে মেখেই কাটাতে হবে, সুখের মুখ তুমি দেখতে পাবে না। মনে রাখবে, পৃথিবীতে দাঁড়িয়ে মানুষের মাঝে মানুষের সাজে ভগবান বেশে দাঁড়িয়ে মানুষের দরজায় যা প্রচার করে গিয়েছিল, মানুষ তার কথা সেদিনকে গুরুত্ব দেয়নি বলে কলিযুগের জীবের এত দুর্দশা। গত 3-4 দিন আগে একটা বড় দিন চলে গেছে, বড় দিন নয়, সাহেবের বড় দিন, তাকে বলে 25শে ডিসেম্বর। আচ্ছা না, ওরে মদ আর কেক। হ্যাঁ, যিশু খ্রিস্ট নিজে লজ্জা পেয়ে গেছে, এরা কি করছে আমার দিকে দেখ। মনে রাখবে, আমি অবাক হয়ে গেলাম। শোনো বাঙালি হিন্দু, তোমাদের বলছি, সাহেবের বড়দিনে বাঙালির ছেলে মেয়েরা ভগবান হয়, জোকার নয়। তোমাদের ছেলে মেয়েকে লাল টুপি পরিয়ে একটা বড় দাড়ি লাগিয়ে জোকার বানিও না, পারলে রাম বানাও, পারলে কৃষ্ণ সাজাও। জোকার সাজিয়ে বসিয়ে ছেলে মেয়েগুলোকে বসিয়ে রেখে বড়দিনে বাড়ির মেয়ে গিয়ে বাবার কাছে আবদার করছে, একটা কেক এনে দাও, কেক খাবো। বাবা বলে কেক দিয়ে কি হবে, এটা কি আমাদের নাকি, এটা খ্রিস্টানদের? হাত তুলে বলতে পারবেন 25শে ডিসেম্বর একটা বড় তিথি ছিল, ওটা কি তিথি কার জানা আছে? আপনারা বলবেন? হ্যাঁ, পূর্ণিমা। আর কি ছিল একটা বড় তিথি? এবছর 25শে ডিসেম্বর একটা বড় তিথি ছিল বাঙালিদের, যার নাম হচ্ছে তুলসী পূজন দিবস। ওটা ওই দিনে পড়েছিল, ওটা কেউ পালন করেনি, সকলে বড়দিনের আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। আরে বড়দিন তোমরা পালন করবে কেন? আমাকে অনেকে বলেছে, তুই কেক খাবি না? নিরামিষ কেক তো, ডিম ছাড়া বাজারে বেরিয়ে গেছে। আরে খাবো, কেকও খাবো, ফিস্টিও করব, তবে শর্ত একটা আছে। কি শর্ত? আমি যেদিন দেখবো খ্রিস্টানরা তাদের গির্জায় গিয়ে কৃষ্ণ পূজা করবে, রামের পূজা করবে, আমিও সেদিন থেকে বড়দিন পালন করব। তারা তো করে না, দুর্গা পূজার অষ্টমীর দিন খ্রিস্টানরা সেজে গুজে তো বেরোয় না, তুমি কেন বড়দিন পালন করবে? বাঙালি বড়দিন পালন করবে কেন? হুজুগে বাঙালি, সব হুজুগে বাঙালি, হুজুগে মেতে গিয়েছে, বড়দিন পালন করছে না। তোমার জীবনে দুঃখ দুর্দশা চরম ভাবে নেমে আসবে। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে যত মানুষকে দেখছো তোমরা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন, জাপান, যত মানুষকে দেখছো, এই সমস্ত মানুষ না ভারতবর্ষের মানুষকে দেখে তারা শিক্ষা নিয়েছে। যে ভারতবর্ষের মানুষ জগতে সবাইকে শিক্ষা দিয়েছে, আর তোমরা সেই দেশের মানুষ হয়ে অপরকে নকল করে জীবন কাটাচ্ছ। আমি অবাক হয়ে যাই, মানুষ যখন কেউ বেঁচে থাকে তখন তার জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, আর যখন সে মরে যায় তার শোক পালন করে মোমবাতি জ্বালিয়ে। এ কেমন মানুষ রে ভাই? হ্যাঁ, এ কেমন বাঙালি? বেঁচে থাকার সময় মোমবাতি জ্বালাও, মরে যাওয়ার পরে জ্বালিয়ে কি হবে? এ বড় আজব। আগেকার দিনে দেখতাম, কেন দেখবেন গ্রামে গঞ্জে আগেকার দিনে নিয়ম ছিল, বাড়ির বড়রা বাড়ির দরজায় দুটো করে লাঠিয়াল দাঁড় করে রাখতো, জমিদার বাড়িতে লাঠিয়াল। কেন? যাতে কোনো পশু, কোনো কুকুর, কোনো শিয়াল বাড়িতে ঢুকতে না পারে। এখন মানুষ কি করে, বাড়ির দরজায় একটা কুকুর দাঁড় করিয়ে রাখে যাতে কোনো মানুষ বাড়ির ভেতরে ঢুকতে না পারে। যত দিন যাবে তুমি একটু একটু করে যুগ থেকে আস্তে আস্তে করে আলাদা হয়ে যাবে। তুমি বুঝছো না তুমি জগতের মাটিতে কি চাইছো? তোমার সভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবে, আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে আমি দেখিনি যে খ্রিস্টান চৈতন্য মহাপ্রভুর দেওয়া তুলসীর মালা পরে রাস্তায় বেরিয়েছে। আমি আজ পর্যন্ত কোন খ্রিস্টানকে দেখিনি দুর্গাপূজার অষ্টমীর দিন কোন খ্রিস্টান গিয়ে মা দুর্গার প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিয়েছে। কিন্তু আমি বাঙালিকে দেখেছি 25শে ডিসেম্বরের দিন মদ আর মাংস নিয়ে পুকুরের পাড়ে গিয়ে ফিস্টি করে খাচ্ছে, বলে আজ যীশু খ্রিস্টের জন্মদিন তাই আমরা ফিস্টি করছি।
মনে রাখবেন সব সময়ের জন্য জীবন থেকে তুমি যা পেয়েছো, হিন্দু ঘরে জন্ম নিয়ে, বাঙালি ঘরে জন্ম নিয়ে তোমার জীবনে যা অবদান তুমি পেয়েছো, এই জিনিস তুমি কোনোদিন কারো কাছে পাবে না, কোনোদিন কারো কাছে তুমি গ্রহণ করতে পারো না। 25শে ডিসেম্বর বাঙালি জাতি পালন করবে না, 25শে ডিসেম্বর পালন করবে খ্রিস্টানরা। হ্যাঁ, সুদামা কৃষ্ণ চলে গিয়েছে শান্তিপুনি মুনির আশ্রমে, আর সেই শান্তিপুনির মুনির আশ্রমে আরেকজন ছাত্র পড়াশোনা করতে আসছে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি ছিল বিদর্ভনগর, যেই জায়গাটা বর্তমান গুজরাটের অন্তর্গত। জায়গাটার নাম হচ্ছে পূর্বান্দর, কলকাতা থেকে প্রায় 2300 কিলোমিটার দূরে সুদামার বাড়ি। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুদামা এসে গিয়েছে গুরুদেবের আশ্রমে, আর ওদিকে কৃষ্ণ বলরাম আগের থেকে গিয়ে দুই ভাই বসে রয়েছে গুরুদেবের আশ্রমে। আচ্ছা বলুন, সুদামা তো গরিব, কৃষ্ণ বড় লোক, একই স্কুলে পড়াশোনা করতে গেছে। আমরা এখান থেকে শিক্ষা পাই, তখনকার দিনে শিক্ষা টাকার বিনিময়ে দেয়া হতো না, শিক্ষা মানুষের অন্তরে প্রচার করে দেয়া হতো, যার জন্য কৃষ্ণ সুদামা একই স্কুলে থেকে ধনী গরিব হয়েও একই সঙ্গে পড়াশোনা করতে পেরেছে। এখনকার দিনে সেটা হয় না, বড় লোকরা আলাদা স্কুলে যায় আর গরিবরা কমাদামি স্কুলে যায়। বড় লোকরা গিয়েছে আলাদা স্কুলে, কৃষ্ণ বড় লোক, সে চাইলে বড় স্কুলে যেতে পারতো কিন্তু যায়নি, একই সঙ্গে পড়েছে। আর যখন গেল, ওই যে গিয়ে একসঙ্গে বলরাম আর কৃষ্ণ, সুদামা দূরে দাঁড়িয়ে দেখছে শান্তিপন মুনিকে প্রণাম করছে। হ্যাঁ, আর যখন দূরে দাঁড়িয়ে যখন দেখলো, সঙ্গে সঙ্গে হাতটা ধরে নিয়েছে মুনি, বলে এসো সুদামা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কৃষ্ণ মনে মনে ভাবছে, বা ছেলেটা তো মন্দ নয়। হাত ধরেছে, তিনজন গুরুদেবের কাছে গিয়ে বসেছে, আর গুরুদেবকে কি বলছে জানো? বলি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। এই পদাবলীটা লেখা হয়েছে কদিন আগে, আর যেটা বলছি অনেক পূর্বে, তবে এই গানটা এখানে গাওয়া যায়। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অগজার কৃপাতে আমার হবে মায়া নাশ। শ্রী গুরু রূপে অদ্ভুত প্রকাশ, ইহলোচন আনন্দ ধাম, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আনন্দ ধাম আমার হিয়া অজ্ঞান অবতিমির বড় জ্ঞান, হে আগে জ্ঞান তিমিরা বড় জ্ঞান। সুচন্দ্র কিরণে করুণা, আমার সুচন্দ্রকে রণে করুণা, আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার কানাধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার কানাধার দূর করেছে। আস্তে আস্তে যে মায়েরা বসে আছেন এখানে সকলে পিছনে এবং সামনে,
প্রত্যেকের যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে কদিন পরে বিয়ে দিতে হবে, যখন ছেলের বাড়ির থেকে লোক আসে মেয়েকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করে, মা রাঁধতে জানো, মা চুল বাঁধতে জানো, মা ঘর গোছাতে জানো, মা খেতে জানো, কি কি রাঁধতে জানো, কেমন সাজতে জানো, কতদূর পড়াশোনা করেছো, কি লিখতে জানো। আবার কেউ কেউ মজা করে বলে, নীল কলমে লাল লিখতে জানো। ছেলের দাদু প্রশ্ন করছে মেয়েকে, নীল কলমে লাল লিখতে জানো? মেয়ে তো আরো মারাত্মক, ও নীল কলম হাতে নিয়ে লিখছে লয়া কাল লাল দিয়ে দাদুর সামনে বলে যে দাদু বলছে একেই আমার নাত বউ করতে হবে, বিরাট বুদ্ধি। একবারও কেউ প্রশ্ন করলো নি, মা একাদশী করতে জানো, মা জন্মাষ্টমী করতে জানো, পাঁজি দেখতে জানো, তুলসী তলায় জল দিতে জানো, গুরু দীক্ষা নিতে জানো? বলে সেটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হ্যাঁ, আমার গুরুদেব বলতেন কোন মানুষ যদি 60 বছর বয়সে গুরু দীক্ষা নেয় তাহলে তুমি বুঝে নেবে ওর জীবনে 59 বছর ওর জীবনে মৃত, কোনো দাম নেই ওটা। আমার অজ্ঞান আধার দূর করেছেন তাই গৌর হরি দূর করেছে, ওগো জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার জ্ঞান দূর করেছে, ওগো পরম দয়াল শ্রী গুরুদেব আজ্ঞানাধার দূর করেছে, বলি জ্ঞান সুচন্দনের বাতি জ্বালাইয়ে দিয়ে আজ্ঞানাধার দূর করেছে, আমার মায়ায় অন্ধকার সরাইয়ে দিয়ে আজ্ঞানাধার দূর করেছে, দেখো করুণা রূপী সূর্যের প্রকাশ করে আজ্ঞানাধার দূর করেছে, আমার ভব জ্বালার আর চিন্তা নাই গো তাই ভগবানের আর চিন্তা নাই, অজ্ঞানাধার দূর করেছে, অজ্ঞানাধার দূর করেছে, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। আমি যখন গুরু দীক্ষা নেওয়ার জন্য গুরুদেবের কাছে গিয়েছিলাম, আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে এত ভক্ত তখন ছিল না। আমার গুরু বাড়ি নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব হচ্ছেন নিতাই চাঁদের 14তম বংশধর প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী বলদেব মন্দির। হ্যাঁ, আমি গুরুদেবের কাছে গিয়ে যখন দাঁড়ালাম আমাকে সবার প্রথমে প্রশ্ন করেছিল, প্রথম প্রশ্ন কি, এত এত ঘর থাকতে আমার ঘরে কেন? প্রথম প্রশ্ন করেছে। হ্যাঁ, মায়াপুরে চলে যা আর ঘুরে আয়, দেখবি কত মন্দির, কত আলো, কত প্রসাদ, ওখানে গিয়ে হবে না? আলো না হবে, তাহলে এত এত ঘর আছে আমার কাছে কেন? আল্লাহ কেন এসছি জানেন? কেন? নিতাই গৌর যদি জগাই মাধের মতো মাতালকে কোন দিয়ে দিতে পারে, আমায় দেবে না? বলে আয় ঘরে আয়। এক কথায় ঘরে ঢুকিয়ে হ্যাঁ, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। তারপরে আমাকে কাছে বসিয়ে হাতটা ধরে বলছে, হ্যাঁ রে, এই এই তুই এত বড় কীর্তনিয়া, তোকে দীক্ষা দেবো, আমার তো ভয় করছে রে। আমি বলি বাবা একটা কথা বলি, কি? যার অন্তরে ভয় থাকে সে যুদ্ধ জয় করতে পারে, যার সাহস থাকবে সে জিততে পারবে না। হ্যাঁ, নেপোলিয়ন বলেছিলেন 100টা সিংহ যদি যুদ্ধ করে, 100টা সিংহকে যুদ্ধ করার জন্য একটা কুকুর যদি ওদের দলের নেতা হয় না, ও সিংহগুলো কুকুরের মতো যুদ্ধ করতে গিয়ে মারা যায়। আর 100টা কুকুর যদি যুদ্ধ করে, একটা সিংহ যদি ওদের দলকে নেতৃত্ব দেয় না, কুকুরগুলো সিংহের মতো যুদ্ধ করবে। বন্ধুকে বসিয়ে দিয়েছে কোলের উপরে, সুদামার চরণটা নিয়েছে, সেবা করছে। কাঁটার আঘাত লেগেছে, বন্ধু ব্যথা পেয়েছিস না রে? আমার কাছে আস না, না ব্যথা নয়, ভগবানের কাছে আসতে গেলে কষ্ট তো একটু পেতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? সুন্দর করে বন্ধু চরণ সেবা করছে। যেই কৃষ্ণ সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে,
সুদামা ভগবানের পিঠে হাত দিয়ে দেখছে লাঠির আঘাতে গোটা পিঠটা ফুলে গিয়েছে, রক্তবর্ণ। কি কে মারলো? ওই যে তোকে যখন দাড়ি মেরেছিল আমি তো সেই সময় নিজের অঙ্গটা পেতে দিয়েছি, তা না হলে আমি কেমন সখা। তুই যখন ছোটবেলায় আমি ঝড়ে জলে কষ্ট পাবো বলে নিজে বৃষ্টিতে ভিজে আমার মাথায় কাপড়ের টুকরোটা দিয়েছিলি, সেদিন তো বলিসনি। সেই ঋণ আমি শোধ করে দিলাম। আজ সেবা করছি, সুদামার চরণ সেবা করছে, ভগবানের স্পর্শে সুদামার সকল কষ্ট দূরে গেল। কিরে তুই বন্ধু হয়ে যে আমার কাছে এলি, হাতে করে কিছু আনিসনি? সুদামার নাড়ুর পুটুলিটা লুকিয়ে রাখছে কোমরের খুঁটে। কি করে দেব? তুই না রাজা, রাজাকে কি শুকনো নাড়ু দেওয়া যায়? ওই তো কে লুকলি, দেখি 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 দেখি, সেদিনকে লুকিয়ে পালিয়েছিলি, আজকে তো পারবি না। নাড়ুর পুটুলিটা টেনে নিয়েছে, একটা একটা করে শুকনো চিড়ের নাড়ু নিজের বদনে দিচ্ছে প্রসাদ। ভগবান যখন সেবা করে প্রসাদ হয়, ভগবানের সেই ভোগ ভক্ত সেবা করলে মহাপ্রসাদ হয়। ভক্তের সেই উচ্ছিষ্ট যখন কেউ সেবা করে তখন সেটা মহামহিম প্রসাদ। রুক্মিণী সত্যভামা সকলার হাতে দিচ্ছে, না আমার ভক্ত আমার মিত্র আমার জন্য নাড়ু এনেছে, তোমরা নাও। টুকরো টুকরো করে ভেঙে যখন সকলার হাতে দিয়েছে, সকলে প্রসাদ মুখে দিয়েছে। আহ এত সুন্দর! জগতে অনেক ভালো ভালো দ্রব্য, অনেক ভালো ভালো খাবার খেয়েছি, জানো তো প্রভু, এত সুস্বাদু নাড়ু তো কোনোদিন খাই না। কি করে খাবে? ওতে তো প্রেম ছিল না, এতে তো প্রেম আছে, ভক্তি আছে। প্রেম ভক্তি মিলিয়ে নাড়ু তৈরি করা হয়েছে, অনুরাগ মেশানো হয়েছে, সকলে তৃপ্ত। বন্ধু এবার আমি আসি, আসবি কথা দিয়ে যা। যতদিন বিপদ, কিছু কিন্তু চাইনি, কিচ্ছু চাইনি, চাইতে পারলো না। যে প্রকৃত ভগবানকে ভালোবাসে সে চাইবে কি করে? দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। কি করে চাইবে? প্রকৃত ভক্ত কোনোদিন চাইতে পারে না ভগবানের কাছে, আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও। সুদামা নিজের ঘরে ফিরে এসেছে, তাকিয়ে দেখছে সেই কুড়ে ঘর নাই, রাজপ্রসাদ। কি আমি ভুল জায়গায় এসে গিয়েছি, ফিরে চলে যাচ্ছি। পিছন থেকে নিজের স্ত্রী সুশীলা দেবী ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়াও। ছুটে এসেছে, এ কি তুমি? হ্যাঁ আমি তোমার স্ত্রী সুশীলা। তুমি এত গয়না, এত সোনা কি কোথায় পেয়েছো? এই রাজ অট্টালিকা। জানো তো, তুমি চলে যাওয়ার পরে আমার ঘুমের ঘোরে আমার স্বপ্নে একজন এসেছিল, বলল, সুশীলা আমি তোমার ভাগ্য লক্ষ্মী, তোমার স্বামী যার কাছে গিয়েছে সে আমায় পাঠিয়েছে, তোমাদের দুঃখের দিন আর থাকবে না। যে লক্ষ্মী আমি চলে গিয়েছিলাম আমি সেই এসে গিয়েছি, আবার সব ফিরিয়ে দেবো। তার আশীর্বাদেই তো সব হয়েছে গো। কিন্তু সুশীলা এগুলো নিয়ে যদি আমরা গোবিন্দকে ভুলে যাই না, কেন? আমরা গোবিন্দ সেবা দেব, ঐশ্বর্য মাধুর্য কবু নয় সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। আমরা যদি গোবিন্দ সেবা দিয়ে অট্টালিকার মধ্যে থেকে গোবিন্দকে ডাকি, তাকে ভজন করি, তাহলে তো দুঃখ হবে না। বাহ, তুমি তো বড্ড ভালো কথা বললে সুশীলা আর সুদামা। গোবিন্দের চরণটা, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ নিতাই গৌর প্রেমানন্দে আর কিছু নহে কামনি।
আমি যত দূরে চলে যাই আমায় নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নহে কামনি প্রভু তোমার চরণ ছাড়া। আর কিছু নহে কামনি। জানো তো প্রভু, বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমণ, হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেমে ঢেলে দিও। তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে হইও তুমি মোর প্রাণ প্রিয়। আর কিছু নহে কামনি প্রভু তোমার চরণ ছাড়া। আর কিছু নহে কামনি প্রভু তোমার চরণ ছাড়া। আর কিছু নহে কামনি। তুমি যে কত আপনা, আমি যদি যাই ভুলে আপনার হাতে তুমি সেই চোখ দিও গো খুলে। এই সংসারের সেবা করতে গিয়ে যদি আমি কোনোদিন তোমায় ভুলে যাই, তুমি কিন্তু কোনোদিন আমায় ভুলে যেও না। ঠিক সময়ে তোমার চরণে আমাকে জায়গা করে দিও। তুমি যে কত আপনা, আমি যদি যাই ভুলে আপনার হাতে তুমি সেই চোখ দিও গো খুলে। আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও প্রভু। আমার বলিতে যেন, আমার বলিতে যেন, আমার বলিতে যেন, আমার বলিতে যেন কিছু নাহি থাকে মোর সেও। আর কিছু নহে কামনি প্রভু তোমার চরণ ছাড়া। আর কিছু নহে কামনি করুণা করো, করুণা করো, করুণা করো, করুণা করো, করুণা। সুদামা সুশীলা দেবীকে সঙ্গে নিয়ে, দুই পুত্রকে সঙ্গে নিয়ে ভগবানের নাম গেয়ে বাকি জীবনটা অতিবাহিত করছেন। মনে রাখবেন, জীবনে যতক্ষণ শক্ত আছেন, এই দেহে বল আছে, শক্তি আছে, তখন ভগবানের নাম নেবেন। কেন জীবন যখন বৃদ্ধ হয়ে যাবে না, আর কিন্তু নাম নেওয়ার মতো শক্তি থাকবে না। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, নবদ্বীপ, মুর্শিদাবাদ ওই সব দিকে যখন কীর্তন হয় না, ইয়ং ইয়ং ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে, তারা এসে কীর্তনের আসনে বসে।
হ্যাঁ, আর তারা যখন ভগবানের নাম শোনে ওদের তো প্রেম প্রচুর, ওরা একটুতেই হাউ হাউ করে কেঁদে ফেলে একে অপরকে জড়িয়ে ধরে। এমনও আসর আছে যে আসরে কান্না একবার শুরু হলে কান্নাটা বন্ধ করতেই 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, কোনো কথা শুনতে পাবে না। দক্ষিণ 24 পরগনা একটা আসর আছে, যার জায়গাটার নাম হচ্ছে, এটা উত্তর 24 পরগনা পড়ে যায়, মালঞ্চ বলে 24 পরগনার সব থেকে বড় হরিবাসর, যেখানে গত বছর আমরা কীর্তন করেছিলাম সকাল 8টা 12টা, 15,000 লোক ছিল, 15,000 ভক্ত। একবার যদি কান্না শুরু হয় ওটা থামতে 3 থেকে 4 মিনিট লেগে যাবে। এমন ভাবে কাঁদে না যেন মনে হয় বাড়ির কেউ বাবা বা মা মারা গেল, ওরকম ভাবে লোক কাঁদে না। তাদের এত প্রেম আছে গৌড়ের প্রতি, এত প্রেম আছে ভগবানের। সেই সব আসরে কীর্তন না গাইতে পারলে জীবনে সার্থকতা আসে না। হ্যাঁ, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, একসঙ্গে 3,000 লোক তুলসী পরিক্রমা করে, ভাবতে পারছেন? 8 থেকে 9,000 লোক শুধু নগর পরিক্রমা বেরোয়, মাটি কেঁপে যায় যখন তারা বেরোয়। আর মায়েদের মধ্যে যে প্রেম আছে, তারা গৌর বলে বলার সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে যায়, এত ভালোবাসা আছে ভগবানের প্রতি। আর আমরা সারা জীবন ধরে শুধু কি খাবো, কোথা ঘুমাবো, কোথায় টাকা, ছেলে কোথা গেল, বউ কোথা গেল, শুধু এই চিন্তা আমাদের। যে বাবা আমাকে এসে মালা পরিয়েছিল প্রথমে, সে বলেছিল আমরা মায়ার সংসারে প্রত্যেকে রয়েছি, মায়াবদ্ধ জীব। তারা কি আমাদের সংসারের বাইরে নাকি? তারা মায়াবদ্ধ নয়, তারাও মায়াবদ্ধ। প্যাকাল মাছ পাঁকে থাকে, গায়ে পাঁক লাগে না, এটা বলতে সোজা। প্যাকাল মাছ হতে হবে, গায়ে পাঁক না লাগাতে হলে প্যাকাল মাছের যে শরীর না, ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার আছে, না হলে হয় না। ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার, না হলে হবে না। 10 মিনিট বউ একটু বাজারে গেছে, 20 বার ফোন করছি, কোথা গেলে, তোমাকে না দেখলে আমার জীবন ঠান্ডা হয় না। এত ভালোবাসা বউয়ের প্রতি। আর আমি যখন মরে যাব, আমার মাথার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি এত কিছু করে গেলে, আমার নামে LIC করে যেতে পারলে কি? আর পাড়ার লোককে বলবে আগে বিদায় করো, মরা দেখে আমি ভয় পাচ্ছি। যে আমাকে নাকি এত ভালোবাসতো, সে আমার মরা দেখলে ভয় পায়। রাত্রিবেলা ঘরের মধ্যে আমার ছবি থাকলে সে ঢুকবে নি, বলে না না, ওকে দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে আছে, ছবি হাঁটি দাও। সেই সংসারকে এত ভালোবাসতেন বসে বসে। ভালোবাসবেন, নিশ্চয়ই ভালোবাসবেন, কিন্তু আসল ভালোবাসাটা তার চরণে রাখতে হবে, তবে দেখবেন জীবনে সবকিছুর মধ্যেও সুখ পাবেন, শান্তি পাবেন, না হলে পাবেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, আমি যে ভালোবাসা আমার স্ত্রীকে বাসিলাম, সেই ভালোবাসার এক শিখি যদি আমি ভগবানকে ভালোবাসিতাম, ঈশ্বরের চরণে দিতাম, ঈশ্বর আমার ঘরের দরজায় দাঁড়াইয়া থাকিত। আমরা বাঁচতে পারি না। মনে রাখবেন, আমি ছোট্ট করে মনে করিয়ে দেবো, ব্রহ্মানন্দ পণ্ডিতের একখানি বিখ্যাত গান আছে, বিখ্যাত সঙ্গীত, ব্রহ্মসঙ্গীত বলে। ব্রহ্মসঙ্গীত এগুলো এখন কেউ কালচার করে না, কিন্তু এগুলি হচ্ছে আসল গান। তিনি বলেছিলেন ভগবানের কাছে বসে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। তৃষা মানে কি? পিপাসা। তেষ্টা পেলে মানুষ যখন জল খায়, তা তেষ্টা পায় বলে তো জল খায়। তাহলে আমার যে পিপাসা লাগলে আমি তোমাকে হারিয়ে ফেলবো, সেই পিপাসার আমার দরকার নেই। এরপরে লিখছেন, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। এই গানের অর্থ কত গভীর, এই গানের মূল্য কত গভীর, একবার ভাবতে হবে। এই গানটি যখন তিনি রচনা করেছেন, এই গানটি লিখতে তার 2 বছর সময় লেগেছে। তার শিষ্যরা হেসেছিল, এ কি করছেন বাবা, 2 বছর বসে একটা গান লিখলেন? বলে, আমি যেটা 2 বছরে করলাম তোরা 200 বছরেও পারবি না। আমার চিন্তার সঙ্গে ভেবে দেখ কি লিখেছে, একটু পড়ে দেখ কি লিখছেন জানেন? যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের প্রদীপ
মনে জ্বালায় না। প্রদীপের আলো জ্বললে ঘরের অন্ধকার দূরে যায়, কিন্তু যে প্রদীপের আলোয় তুমি লুকিয়ে যাবে আমার সেই প্রদীপের দরকার নেই। যে জ্ঞান আমার তোমায় ভুলিয়ে দেবে, যে বিদ্যা শিখে, যে শিক্ষা শিখে কৃষ্ণ সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। তাই লিখছেন, যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে ক্ষুধা পাইলে আমি তোমারে ভাবিব, সেই ক্ষুধা উদরে দেখায় না। মনে রেখো, যে তৃষ্ণা জাগিলে তোমার হারাবো, সে তৃষায় আমার জাগায় না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জীবনের সব পড়ে থাকবে। আমি যখন ছোট ছিলাম, আমি আমার এই মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমাকে বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। সেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, মনের ভালোবাসার ভাগ আমি তাকে দেব। যখন সে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য কাঁদবো। সেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি তাদেরকে ভালোবাসার ভাগ দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমার নাতি নাতনি হবে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাদেরকে দেব। তারা যখন আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। এই দুটো চোখের জল আমি পুরো সংসারকে ভাগ করে দেব। শেষ জীবনে কীর্তন শুনতে এসে হরি নামের আসনে যখন বসবো, তোমার জন্য কাঁদতে গিয়ে দেখবো আমার চোখে আর জল নাই। ভগবানকে প্রশ্ন করলাম, প্রভু এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, তাই কলের কথা মনে পড়ে নাই। কলসির জলটা ফুরায়ে গেছে, তাই কলের কথা মনে পড়েছে। তুমি যার জন্য মর ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে মা পরম বৈষ্ণবী মা, মায়া মা, তুমি যার জন্য মরো ভেবে ভাবো তোমার সঙ্গে যাবে। আপনারা কি ভাবলেন? 2 বছর বায়না করে সব শুনবেন নাকি? সব শুনতে গেলে এখনো 2 বার বায়না করতে হবে, তবে সব শোনা যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। সেই প্রিয় সে দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। তাই হরি বল হরি বল। দিন 2-3 জন্যে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন 2-3 জন্যে ভাবে
কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। ওগো দিন দুই তিনে জন্যে ভাবে কর্তা বলে সবাই মনে। এবার সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ওগো সেই কর্তারে দেবে ফেলে কাল কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ নিতাই গৌর হরি হরি বল। ভগবান জানে, ভেবে দেখ মন কেউ কানো নয়, মিছে ভগবান জানে, ভেবে দেখ মন কেউ কানো নয়। তাই মনে রেখো সব সময়ের জন্য এই পৃথিবীতে দাঁড়িয়ে এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি, ভগবানের করি। এবারে প্রেমানন্দে সবে মিলে সব মিলে নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। সুদামা নিজের স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে বাকি জীবন কৃষ্ণ ভজন করে দিন কাটালেন। লীলা মাধুর্য বিশ্রাম হবে। আর আমি বলতে গিয়ে বলবো, গতবারের মতো এবারেও দুটো ভজন গাইতে হবে কীর্তনের শেষে। হ্যাঁ, কেন ভোজনের পরেই ভজন নাকি? হ্যাঁ, আগে ভজন হয়ে গিয়েছে, এইবারে ভজন। যাক, তা আমার সম্প্রদায় গাইবে, কারণ আমি ভজন গাই না, সম্প্রদায় গাইবে, আপনারা আনন্দ করবেন, তারপরে ঘরে ফিরবেন। আমি বলতে গিয়ে বলবো সুদামা একসঙ্গে নিয়ে জয় গোবিন্দ জয় গোপাল, সকলে জানা গান গাইছে, হাতে তালি দিয়ে গান। কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল, গিরিবরধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব শ্রীধর মাধব। অচ্যুত কেশব। আসলে কি ওই যে ক্যাসিও বাজাচ্ছে না, ও আমার কীর্তন জগতে শুরু থেকে বাজাচ্ছে, প্রায় 19-20 বছর ওই বাজাচ্ছে।
তা ওরও তো শখ হয় একটু বাজাই বাজে সবসময় টুং 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 মানে আমি তো মানে আমার নিয়ে কে কি করে জানি না আমার বেশি ঝড় ঝাপ্প পছন্দ নয় এতে গানের ভাব নষ্ট হয় তাই ও ঠিক যতটা দরকার ততটুকু বাজাচ্ছে কিন্তু মাঝে মাঝে বাজানোর জন্য হাতটা স্পিচ করে তো ওকেও সুযোগ দিতে হবে বাজা অচ্যুত কেশব আর এই যে ছেলেটা এসছে সুরজিৎ দা খুব ভালো বাজায় আমরা সবাই চেনে আর এই একটু বাজা ছাড়বে কেন বাজা অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে যমুনা পুলিনে বাঁশরি বাজাবে যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে যমুনা পুলিনে বাঁশরি বাজাবে নটবর গোপ বেশ ধরি তাই তুমি নটবর গোপ বেশ ধরি নটবর বেশ ধরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল বলো কেশব মাধব দীন দয়াল বলো কেশব মাধব দীন দয়াল বলি সুদামার সনে কৃষ্ণের মিলন হইল সুদামার শ্রীকৃষ্ণ সকল হইল এবার সুদামার সনে কৃষ্ণ মিলন হইল সুদামার সনে কৃষ্ণ মিলন হইল এবার পরাণ ভরে সবে মিলে হরি হরি বলো বদন ভরে সবাই মিলে হরি হরি বলো আরে বদন ভরে সবে মিলে হরি হরি বলো বদন ভরে সবাই মিলে হরি হরি বলো এবার হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ হরি পুরী জগৎ বন্ধু মহা উদ্ধার ওগো জয় জয় রাধা ললিতা বলদেবের চরণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বলো হরি বল গৌর হরি বল